হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ বলছি তোমাকে। আমি গভীর আর আমার সাথে আছি আজকে। ডিজে সো আজকে আমরা অনেক ইন্টারেস্টিং একটা অ্যালবাম শুনতে যাব। মানে এই অ্যালবাম নিয়ে এপিসোড করার আসলে প্ল্যান ছিল না আমার। তো আমি তো অলওয়েজ আমার মিউজিক শাফেলে শুনি। তো হঠাৎ করে কয়েকদিন আগে গান শুনতেছি হঠাৎ করে অর্থহীনের অসমাপ্ত একের একটা গান আহ যদি কোনোদিন হঠাৎ করে চলা শুরু হয়, এরপর সাথে সাথে মাথায় আসছে যে এই অ্যালবামটা নিয়েই শুনতেই হবে নাকি? এপিসোড করতে হবে। এখন এই অ্যালবামের কাহিনী হইতেছে এইটা অনেক স্পেশাল একটা অ্যালবাম, কারণ এটার লাইন আপের জন্য অনেকগুলা স্পেশাল রিজন আছে এর অনেক মধ্যে। মানে ওয়ান অফ দ্য কি ফ্যাক্টরস হচ্ছে লাইন আপটা, মানে আমার জন্য সব থেকে মেইন ফ্যাক্টর হইতেছে লাইন আপটা। মানে তো তখন দেখতো লাইন মানে আপটা ছিল হইতেছে বেস বাবা সুমন, অবভিয়াসলি, কামাল ফ্রম ওয়ারফেজ, শিশির এন্ড রাফা। মানে রাফা So, তখন হচ্ছে রাইজিং। রাইজিং একদম। সো ঠিক আছে। এইটা হচ্ছে অসংখ্য এক ছিল হচ্ছে অর্থহীনের ফিফথ স্টুডিও অ্যালবাম, যেটা 2008 সালে বের হয়। 8 সালে ফিফথ। হ্যাঁ, 8 মানে সালে ফিফথ। সো ওরা অলরেডি এস্টাবলিশড ইন্ডাস্ট্রিতে, এমন একটা অবস্থায় ছিল ব্যাপারটা। সো আগেও যেমন বললাম, মানে আমার জন্য এই অ্যালবামটা মানে গোটেড হওয়ার একমাত্র ফ্যাক্টর হচ্ছে লাইন আপটা। লাইন আপ তো তোমার আর কি কি কারণে এই অ্যালবামটা ভাল লাগে? অনেক কারণে আসলে। হুম তুই যে যদি কোনোদিনের কথা বললি, হুম মানে একটা গানই যথেষ্ট পুরো একটা অ্যালবাম পছন্দ করার জন্য। বুঝতে মানে পারছি। ডিফাইনিং একটা গান, ঠিক আছে। আর অনেক কি বললাম, মানে এই যদি কোনোদিন হঠাৎ করে বাজে উঠছে আমার মাথার সাথে সাথে যে এটা নিয়ে এপিসোড করতেই হবে, এখন কিছু করার নাই। ওকে, সো অসমাপ্ত একে 10টা গান আছে। তো আমরা শুরু করি অসমাপ্ত একের প্রথম গান, অসমাপ্ত। লেটস গো। তাকিয়ে থাকা শূন্য দৃষ্টিতে দেয়ালের অপার্থিব আলোর ভিড়ে ওপাশের আলো ফাটল ধরায় সব যুক্তিতে সব বিশ্বাসে নিভিয়ে দাও, ঘুমাবো আমি আলো শেষে। জয় হোক ক্রান্তি। আমার চোখের পাতায় জড়ো হয় শিশির ভাই যে কিজ বাজাইছে, হ্যাঁ, মাথা নষ্ট কিজ বাজাইছে শিশির ভাই। আরে আমি তো মানে শুরু থেকেই, মানে গানটা যখন শুরু হয় তখন থেকেই তো মানে কিস দিয়েই শুরু হয়, কিন্তু সেই আমার শিরায় শিরায় গাঢ় অন্ধকার। রাইটিংও 100 করে আদরে রাফা ড্রামসও না, ড্রামসও কিন্তু মানে 100 রাউন্স বাজায় আর গান গায়। সব আলো নিভিয়ে দাও, সব আলো নিভিয়ে দাও, ঘুমাবো আমি আলো শেষে। জয় হোক ক্রান্তি। ক্লাসিক বেস বাবা, বেস থাপড়া থাপড়ি ইলেকট্রিক যা তা। সব। তবুও আধার শেষে দেখা দেয় আলো, অনেক সম্ভাবনার মাঝে খেলা করে রোদ। খেলা করে রোদ। What a masterpiece. ওর সং মানে বেস বাবা ড্রামসে যাতা, বেস বাবা ড্রামসে না রে, সরি বেস বাবা তো বেস বাবা bass এ। আমি না অলওয়েজ এটা
ফাক আপ করে বেস বাবা বেসে 100 রাফা ভোকালস আর ড্রামসে 100 ফাটায় ফেলাইছে ইব্রাহিম আহমেদ কামাল আর শিশির যা করছে গিটারে ওকে দ্যাটস অন অ্যানাদার লেভেল এই গানটা নাকি লিখছে তোর আবার আরবো ভাইরাসের রঞ্জন ভাই ওকে বুঝিস তো আয় হায় সব ব্রেন একসাথে কাজ করছে সবাই একসাথে কাজ করছে ঠিক আছে অসাধারণ একটা গান মানে অ্যালবামের স্টার্টটাই পুরো অ্যালবামে হুক করে দেওয়ার জন্য এনাফ গ্রেট অসমাপ্ত ইনকমপ্লিট সো এইটা ছিল অসমাপ্ত একের প্রথম গান এবং টাইটেল ট্র্যাক অসমাপ্ত এখন আমরা শুনবো এই অসমাপ্ত একের দ্বিতীয় ট্র্যাক চাইতে পারো 2 এটার আগেরটা তো ভালোই ছিল আমার কাছে এটা বেশি ভালো লাগে মানে ড্রামসের টেম্পো চাইতেই পারো আবার সেই জোছনা ঘরের সিলিংয়ে সন্ধ্যা তারাটা কান্না ভেজা চোখ অথবা মিষ্টি হাসি যতই দেখাও আমাকে পাবে না কিছুই তুমি ভুলে গেছো কি চাইতেই পারো তুমি জি সিরিজ থেকে হুয়ার ফিচারিং অ্যালবাম ছাড়তে চাইতেই পারো জি সিরিজ মেনশন কে আছে আমার ফেসবুক ফ্রেন্ডস লিস্টে আর ওই নীল আকাশ আকাশের ওই চাঁদ অথবা এই রাত কান্না ভেজা চোখ অথবা মিষ্টি হাসি যতই দেখাও আমাকে পাবে না কিছুই তুমি তোমার জন্য নয় আমার কোনো কিছুই বলেছিলাম অনেক আগেই ভুলে গেছো কি এক মুঠো গোলাপ আর ওই নীল আকাশ বলেছিলাম অনেক আগেই ভুলে গেছো কি এরা ডিফাইনিং মিউজিক দিস ইজ এটা আমি era মাথায় defining ভাবতেছিলাম যে এইটা একটা এরা ডিফাইন করছে মানে এই গানটা আমি বড় হওয়ার পর আবার পরে শুনছি কিন্তু 2008-এ যখন এটা বের হয়েছে মানে 2008-এ এটা সব জায়গায় বাজতো আসলে সব জায়গায় মানে বাজতো। আমি যেদিন এই গানটা রিডিসকভার করছি বলছি এইটা তো আমি অনেক শুনছি আমি খালি নামটা জানতাম না এটা অর্থহীন এইটা হইতেছে প্রপার এরা ডিফাইনিং মিউজিক হুম। মানে আমার মনে আছে আমি সব জায়গায় শুনছি এই সব গানটা, জায়গায়। সবার মুখে সবার কাছে যে- সব চ্যানেলে সব রেডিওতে সব জায়গায় যেসব দোকানে তোর মেমোরি কার্ড নিয়ে গেলে গান হ্যাঁ, ভেড়া দিত হ্যাঁ। 50 টাকা 20 টাকা দিয়া ওই সব জায়গায় বাজতো এই গান সারাদিন অসাধারণ ও আর My এই God. গানটা হইতেছে কনসার্টে শোনার মতো গান আমি অর্থহীনের কনসার্টে মনে হয় পাইছিস তুই 4 এটা? বার গেছি এটা পাইছোস এটা আমি রাফার সোলো কনসার্টেও পাইছি অর্থহীনেরটাতেও পাইছি আমি সব জায়গায় পাইছি এটা একটা মানে লাস্ট একটা শো হইলো Headbang আলোকিতে করার মতো অর্থহীনের হুম। নতুন লাইন আপ নিয়ে ফাটাফাটি বাজাইছি ঠিক আছে এটা মানে ট্রুলি ট্রুলি মানে ইব্রাহিম আহমেদ দিস কমল ইজ নট ওয়ান অফ দা শিশির, দিস ইজ দা রাফা সুমন মানে চারজন যা করছে মানে ফাটাফাটি Crazy. কোল্যাব ফুয়াদও নাকি এটাতে তোর হ্যাঁ production এই করছে। অ্যালবামের প্রোডাকশনের অনেক কাজ ফুয়াদও করছে ইয়েস বুঝতে হবে ক্রেজি একটা অ্যালবাম পুরা সো এটা ছিল এই অ্যালবামের অসমাপ্ত একের 2 নাম্বার গান চাইতে পারো 2 এখন আমরা শুনবো এই অ্যালবামের 3 নাম্বার গান শেষ গান শেষ গান অনেক পছন্দের একটা এটা গান। আমার প্রথম শোনা মানে ফার্স্ট টাইম লিসেনিং এই গান আসলেই হুম। ভালো লাগবে শোন যাচ্ছে আমার সব হারিয়ে
পলক ফেলতে ভয় শুনছি লাগে আগে। আজ শুনছোস? এই চোখে তোমায় নিয়ে নাম জানতাম না খালি। বুঝছি। বসে তাকিয়ে দেখি নেই যে তুমি গানটা লেখা শেষে হঠাৎ করেই দেখতে তুমি হারিয়ে গেছি আমি তাই এখন চাঁদের ভেতর চন্দ্রবিন্দু খুঁজি আমার এই শেষ গানটার শেষ অধ্যায় যদি বলি একটি কথা পারবে কি শুনতে আমার এপিটাফের গায়ে যেন থাকে লেখা যেত গান এই মানুষটা খুব মন্দ না। স্পিরিচুয়াল একটা ট্র্যাক, ও মাই গড। এই গানে স্পেশালি নোটিসেবল জিনিসটা হইতেছে কিজ। পুরা গান জুড়েই কিন্তু অনেক সুন্দর কিজ বাজানো স্যার। আমরা যে শুরুতে বললাম না যে এই গানের কিছু অংশের প্রোডাকশন ফুয়াদও করছে, আমার কেন জানি মনে হয় এই কিজটা ফুয়াদ বাজিয়েছে। মানে হইতেই পারে, একটা ব্যাপার আছে ফুয়াদের মতো, কেন জানি, মানে আমি ভুল হইতে পারি, শিশিরও বাজাইতে পারে, মনে হয় মানে যে কোনো কেউই বাজাইতে পারে ব্যান্ডের, বাট আমার কেন জানি মনে হয় যে এইটা ফুয়াদের ম্যাজিকটা আছে। সো এটাতে আসলে সবার ম্যাজিক আছে। তুই কি মার্কুরিয়াল একটা লাইন আপ, তুই চিন্তা করছিস এটা জীবনে দেখতে পাবি না, সম্ভবই না, হয়ে গেছে এই হয়ে জিনিসটা। গেছে। Oh my God, সুন্দর একটা গান, মানে গানের নামটা জানতাম না, শুনছি, মানে অনেক ভালো লাগছে। শেষ গান, কিন্তু এটা থার্ডে, শেষে না। আর এটা শেষ না, ওকে। সো এইটা ছিল আমাদের এই অ্যালবামের 3 নাম্বার ট্র্যাক, শেষ গান। এখন আমরা শুনবো অসমাপ্ত একের 4 নাম্বার ট্র্যাক, যেই ট্র্যাকটা শোনার পরে এই অ্যালবামটা রেকর্ড করার ইচ্ছা জাগ্রত হয়েছে, সেই ট্র্যাক যদি কোনোদিন। যদি কোনোদিন হঠাৎ করে পড়ে মনে আমার লেখা গানগুলো যা ছিল তোমার জন্যে, আসবো ফিরে তোমার কাছে, চোখের ওই জল মুছে দিতে, নিঝুম রাতে যখন পৃথিবী ঘুমিয়ে তুমি মনের ভেতর শোনো গান চুপটি করে, কেউ জানবে না যে ঘুমন্ত শহরে আসবো ফিরে
ট্র্যাকটা অনেক অনেক নেকেড, অনেক মানে অ্যাকোস্টিক, মানে সুদিং একটা গান। নো কমেন্টস। বুঝতে পারছি ব্যাপারটা। একটাই কথা, কিডস ডু নট ডেডিকেট দিস টু দ্য রং পারসন, অলরাইট? এরা এক্স্যাক্টলি ধ্বংস হয়ে যায় বা ভাইয়া তোমরা এরা নাই, ধ্বংস হইলে হবা, এটাই তো শিক্ষা, একটা জীবনের শিক্ষা। ধ্বংস হবা আবার রিবিল্ড হবা, এই তো রাইট। এই অ্যালবামে আবার রিবিল্ড করবে, দেখ। এক্স্যাক্টলি। সো এটা ছিল অসমাপ্ত একের 4 নাম্বার গান, যদি কোনো দিন। এখন আমরা শুনবো এই অ্যালবামের আমার ফেভারিট ট্র্যাক, অসমাপ্ত একের 5ম ট্র্যাক, কাঁদবে বিস্ময়। লাগা লাগা লাগা। যদি ফিরে আসতে চাই আবার ঘুরে তাকাই, ভেবো না বদলে দিতে চাই পুরনো মন্ত্রে। শেষ কথাগুলো শেষ ব্যর্থ অবশেষ, চমকে দেব আজ তোমার ঘুম ভাঙিয়ে। আনন্দ দুঃখে নয়, কাঁদবে বিস্ময়ে। ব্যর্থতায় হাবুডুবু আর নয় কখনো, ঠিক আছে? পরের গানেই কিন্তু একটা কামব্যাক, ঠিক আছে? আমার এই গানটাকে যদি আমি মত প্রকাশ করতে চাই এই গান সম্পর্কে, একটা সেন্টেন্সই বলতে চাই, বলো। পার্সোনাল ওপিনিয়ন থেকে, স্মেলস লাইক টিন স্পিরিট। পুরা অনেক এনার্জি এই গানে। রাফা এটাতে পাগলার মতো ড্রাম বাজাইছে, পাগলার মতো চিল্লায় চিল্লায় গান গাইছে। হ্যাঁ, এটা কিন্তু ট্যালেন্ট, ক্রেজি আসলেই বর্গীয় জ দিয়া এটা, ঠিক আছে? জেড দিয়া না, এটা ক্রেজি, পুরা ক্রেজি। ওকে, সো এটা ছিল অসমাপ্ত অ্যালবামের 5 নাম্বার ট্র্যাক, কাঁদবে বিস্ময়। নেক্সট ট্র্যাক, 6 নাম্বার ট্র্যাক, ছেঁড়া স্বপ্ন। রাইট। বেসটা শুনছোস? ইন্ট্রোতে বেসটা শুনছোস? মাথা নষ্ট। পারবে আমায় এনে দিতে এক টুকরো চাঁদের মাটি, দূর আকাশের শেষ চাওয়াগুলো আমার আজ অদ্ভুত এলোমেলো, বাস্তবতার নেই যে ছোঁয়া, অকেজ এক ঝাপসাবো। তবুও আমার শ্যাওলা ধরা প্রায় ছেঁড়া এই মনটাতে, কিংবা সত্যজিতের লেখা নতুন কোনো এক গল্প, পারবে দিতে পিকাসো হাতে লেখা সিম্ফনি, কিংবা মোসার্টের আঁকা কোনো ছবির রং তুলি, পারবে দেখাতে আমায় ব্যর্থতার ব্যর্থ মুখ।
চাওয়াগুলো আমার আজ অদ্ভুত এলোমেলো, বাস্তবতার নেই যে ছোঁয়া, অকেজ এক ঝাপসা বোধ। তবুও আমার শ্যাওলা ধরা রূপক নামের গানটারে, আর আমার গানের গলা যা গেছে কাল হারিয়ে হারিয়ে। কি অরা ফার্মিংটা করছে সুমন ভাই এই এটা তো জায়গায়, মানে ওরা রেডিয়েট হইতেছে থ্রু আউট দ্য হোল সং, এমন মনে হইলো। ওরাটা ফিল করতে পারছি আমি, মানে অনেক আকাঙ্ক্ষাপূর্ণ একটা গান। এই পুরো অ্যালবামের ম্যাক্সিমাম গানই কিন্তু তো সুমন ভাই সিঙ্গেল হ্যান্ডেডলি লিখছে। হুম। এটা তোর মানে একটা আন্ডারস্টেটমেন্ট হয়ে যাবো যদি এটা নিয়ে কথা না বলি। অবভিয়াসলি যা তা করছে কিন্তু মানে এইটা তো নরমালি লেখা সম্ভব না, মানে এটা তো এক্সট্রাঅর্ডিনারি হিট করে ফেলছে ওই লেভেলটা। ইজ ওভার সুমন, রেসপেক্ট, স্যালুট মোমেন্ট। এর পরের গানে রেসপেক্ট দিতে পারবো। এটা ছিল অ্যালবামের 6 নাম্বার গান, ছেঁড়া স্বপ্ন। এরপরে আমরা যে গান শুনবো এই অ্যালবামের 7 নাম্বার গান, নিকৃষ্ট। তুমি বলেছিলে মানুষ দেখেছি বুকের মাঝে চাপতে ধরে থাকা হারিয়ে গেছে তোমার জন্য লিখতে লিখতে আমার রাত এখন কেঁপে ওঠার কথা অত ভাবার দৃষ্টি জাগিয়ে তুই চাচ্ছাও আমার কথা otro pato ganado. তুমি বলেছিলে মানুষ বদলা আমিও দেখেছি বুকের মাঝে চাপতে ধরে থাকা হারিয়ে গেছে উফ ভাইয়া, এই বেস গিটারটা ড্রাম কিটটারে যে কি ভাইয়া, আমি অত্যাচার তোমাকে করছে। একটা প্রশ্ন জিজ্ঞেস করি, তুমি কি একটা গেম খেলছো ডুম বা ডুম ইটারনাল? খেলছি। এই গানটা শুরু হইলে মনে হয় যে আমি ওই গেমটা খেলতেছি, কারণ ওই গানের পুরা ট্র্যাক মানে ওই গেমের পুরা মানে সাউন্ড ট্র্যাকটাই ডেথ মেটাল, আর এই টাইপের, ঠিক আছে, পুরা রেপ্লিকেটেড, অসাধারণ। আর এই গানটা আমি 3 বার লাইভ শুনছি সেম সেটিং। উফ, মানে এইটা আমি মানে এই গানের সাথে আমার হিস্ট্রিটা কি, আমি এই গান হেডফোন দিয়ে মানে বা ফোনে বা রুমে শোনার আগে আমি কনসার্টের আগে শুনছি। তো লাকি ব্যাড, আমি তো অনেক লাকি, মানে এই গানটার কনসার্টের এক্সপিরিয়েন্স অন অ্যানাদার ফাকিং লেভেল। মানে এটা যদি আইসিসি এক্সপো জোনে খালি হয়ে থাকে, গেম চেঞ্জিং। আর আমি ওইখানেই শুনছি একবার, ঠিক আছে, অসাধারণ। সো এইটা ছিল অসমাপ্ত অ্যালবামের 7 নাম্বার ট্র্যাক, নিকৃষ্ট। এখন আমরা এরপরে যে 8 নাম্বার ট্র্যাক শুনতে যাব, এটা হচ্ছে এই অ্যালবামের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার সংস, আনমনে 1। আচ্ছা, পার্সোনাল ওপিনিয়ন, আমার আনমনে 2 বেশি ভালো লাগে 1 এর থেকে, কিন্তু এটা অনেক সুন্দর একটা গান। দুইটা দুই রকম, কিন্তু মানে তিনটার মধ্যে আমার 2 নাম্বারটা ভালো লাগে বেশি, কিন্তু এটাও অনেক সুন্দর। সো 8 নাম্বার ট্র্যাক অফ অসমাপ্ত 1, আনমনে।
এরা ডিফাইনিং টোটালি। আমার ছোঁয়া দিবাও বৃষ্টির সাথে তোমার আমার ওই দেয়ালটা এই যে দেখো দাঁড়িয়ে আমি তোমার হাত ধরবো বলে। এরা ডিফাইনিং একটা গান, আইকনিক একটা সোলো, মানে শুনলেই বোঝা যায় যে আনমনে। আর এটাই কিন্তু মানে চাইতে পারো 2 এর মতো, যে এটা একটা এরা ডিফাইনিং, সব জায়গায় বাজতো, সবাই গাইতো, সব জায়গায় বাজতো, সব ইসে। এটা মানে একটা অর্থহীনের ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল সংস আনমনে। ও মাই গড, অসাধারণ। সো এইটা ছিল অসমাপ্ত 1-এর 8 নম্বর ট্র্যাক আনমনে 1। এখন আমরা শুনবো এই অ্যালবামের 9 নম্বর ট্র্যাক গুটি দ্য ফিনালে। খাইতাছি ভাইয়া। দুঃখিত। গুটি দ্য ফিনালে। অন্ধকারের শেষে আলো দেখার আশায় ভেবেছিলে সবকিছু হবে সহজ, চালে করবে সবাইকে বশ, তোমার অস্তিত্ব মোর পায়ের নিচে। এটা ফাহিমের প্রিয় গান। এটা হচ্ছে বেজ নিয়ে যায় এবং তার হাতাহাতি মোলেস্টেশন। বেস গিটারটার লগে চাতা করছে, পুরা হাতাহাতি, পুরা হাতাহাতি। ড্রিম থিয়েটার হয়ে গেল।
একটা মুভি আছে উইপ্ল্যাশ, দেখছো? হুম, এই পুরা ট্র্যাকটা উইপ্ল্যাশ, ঠিক আছে? রিপ্লেসের বাপ মা এটার মধ্যে, সব ঠিক আছে, মানে কি করছে? গানের টাইটেলে যে ব্র্যাকেটে দ্য ফিনালে লেখা, মানে উদ্দীপকের বক্তব্যটি যথার্থতা পেয়েছে, ঠিক আছে? আরে এমন একটা ভাইয়া, ব্যাপার, ঠিক শিশির আছে? ভাই আর কমল ভাই যে কি করছে, পুরাটা গান জুড়ে একজন সোলো শেষ করে আর আরেকজন শুরু করে আবার দুজন একসাথে, আর পিছে তো ড্রাম চলতেই আছে, চলতেই আছে। উফ, বিট্রিয়াল নিয়ে গানটা আসলে এমনই হওয়া উচিত, হওয়া উচিত, ঠিক হ্যাঁ, আছে? আর এরকমই। সেই কি হেভি, ও মাই গড। এইটা ছিল অসমাপ্ত একের 9 নাম্বার ট্র্যাক টুটি দ্য ফিনালে। আর একটা গান বাকি আছে 10 নম্বর ট্র্যাক, ফিটাসের কান্না, অসমাপ্ত 3। অসমাপ্ত 3 শুনি। এটা আমিও শুনি নাই, এটা শুনি নাই আমি আসলে। আমিও মনে হয় শুনি নাই। বেঁচেছিলাম জন্মাবার স্বপ্ন নিয়ে, মিশেছিলাম তোমার রক্ত স্রোতে, মিশেছিলাম তোমার রক্ত স্রোতে, আলোর পথে ও চোট খেয়ে দেখি হারিয়ে গেছি আধারে, কালো জলে কালো জলে ও মাই গড। ভাঙবো আমি ভোরের ওই শিশির বিন্দু, কষ্টে গড়া সূর্যের আর্তনাদে, নিষ্পাপ আমার প্রস্থান লেখা থাকবে না, সাজানো কোনো এপিটাফে। কনসার্টে কিছু গান থাকে না যেটা ফুল অডিয়েন্স ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালায় এমনি এমনি শোনে, এটা ওরকম একটা গান, অস্থির, ভালো লাগলো। অ্যালবাম সবগুলা গানই ফায়ার, 10টা 10 আউট অফ 10 এটা। এটা কোনো স্কেল হয় না। তুই যে মাঝে বললি না ড্রিম থিয়েটার, আসলে ড্রিম থিয়েটার না, দে আর অর্থহীন ইন দেয়ার ওন রাইট। না, এটা তো এই বললাম, ব্যান্ডটার আমি 25 বলছি সালে আসা vibes টা। 10টা অ্যালবাম অলরেডি আছে, বুঝিস? আর ওদের এই মনে হয় কিছুদিনের মধ্যে আরেকটা অ্যালবাম বাইর হবে, বাইর হবে, আর মানে ফিনিক্স 11 ডায়েরি নাম্বার 2। 11 নাম্বার অ্যালবাম ওদের বাইর হবে। ওরা এই অ্যালবাম বাইর করে ইউএসএ ট্যুরে যাইতেছে। হ্যাঁ হ্যাঁ, এই যে স্পটিফাইতে অন করলে ট্যুর ডেটস আইসা পড়ে, এই যে ভয়াবহ, মানে অর্থহীনের যতগুলো লাইন আপই ছিল সবগুলোই ক্রেজি, গোটেড, পুরা ক্রেজি। ক্রেজি তো ক্রেজি না, আসলে ক্রেজি ক্রেজি বর্গীয় জ। হ্যাঁ, এখনের লাইন আপটাও তোর মানে ইভলিউশন হয়েছে, অর্থহীনের কিন্তু সাউন্ড চেঞ্জ হয়েছে, ভালো লাগতেছে যে আসলে এক জায়গায় আটকা নাই কেউ, বিশেষ করে ওরা অর্থহীন। কনস্ট্যান্টলি ইভলভিং। আর বেসবাবু তো নিজেই বলছে মানে ওপেন নতুন কিছু করার জন্য, ওইটাই করতেছে কিন্তু। আর আমার মানে ফিনিক্সের ডায়েরি 2 নিয়ে বেশ হাই এক্সপেকটেশন আছে, থাকা উচিত। বিশেষ করে ব্যান্ডের 5th অ্যালবাম শুনলাম আমরা, যেটার অবস্থা এত যেটার অবস্থা এমন অস্থির, আর তাইলে এই নতুনটা তো এই লাইন আপটা অনেক সুন্দর। তোর মার্ক ডন এখন আছে, হিতেশাম ভাই আছে, আর বেসবাবু, এই তিনজনই মনে করে এখন চালাইতেছে, কাঁপাইতেছে আসলে। শুনলাম ওদের নাকি একটা লিসেনিং পার্টি আছে সামনে, এই
ফিনিক্সের ডায়েরি 2 এরই SMS দিল গেট সেট রক তাই 2000 টাকা করে নাকি মানিসটা একটু মানিসটা আসলে স্টুডিও গভীর এই মুহূর্তে এই লাগছে এটা নাই স্টুডিও গভীর এখন ফাঁকা স্টুডিও গভীর ফাঁকা না আসলে স্টুডিও গভীর এখন ডেভেলপ হইতে ব্যস্ত ঠিক আছে কাহিনীটা হলো এরকম কিন্তু যদি কেউ আমাদের এটাই নিয়ে যায় আমাদের তো কোনো আপত্তি নেই লিসেনিং পার্টি ওইখানে আরেকটা এপিসোড হবে হইতেই পারে কুড বি এনিথিং এক্স্যাক্টলি এই সুমন ভাইরে নিয়ে কিছু কথা না বললেই না এই একটা লোক এই বাইটা নিজেই ফিনিক্স ওই তো ফিনিক্স এই লোকের শরীরে কয়টা স্ক্রু আছে কয়টা নাট বল্টু আছে আল্লাহ মালুম এতগুলা সার্জারি করাইছে করায় এখনো নাকি একটা 7 স্ট্রিং বেস গিটার লয়ে ঘুরে বেস বাবা অনেক মানুষ উনি যে কটা সার্জারি করাইছে এটার অর্ধেকও অনেকে করায় মনে কর লাইফ লং বেড রিডেন আর উনি নাকি ইউএসএ ট্যুরে বাইরে হইতেছে মানে যা তা অবস্থা রেসপেক্ট ওকে সো এটা ছিল আজকের এপিসোডের জন্য অর্থহীনের 5th স্টুডিও অ্যালবাম অসমাপ্ত 1 নতুন অ্যালবাম নতুন গান নিয়ে নতুন কথা আসছে পরের পর্বে বলছি তোমাকে